নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে লঙ্কার চপ। এই দেখো, এই লঙ্কাটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে সিঙ্গাপুরি লঙ্কা। আর চপ বানানোর জন্য কী কী নিয়েছি পরে তোমাদের দেখি। সিঙ্গাপুরি লঙ্কার চপ কিন্তু ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগবেই, উপরন্ত চায়ের সঙ্গে বিকেলে বা মুড়ি চিড়ে যে কোনো সঙ্গে খেতে ভালো লাগবে। এই লঙ্কার চপ খেতে খুব টেস্টি হয়, আর ঝালও কিন্তু নেই। চলো চপটা বানিয়ে নেওয়া যাক। লঙ্কার চপ বানানোর জন্য আমি এখানে 4টে সিদ্ধ করে আলু নিয়েছি। আলুগুলোকে এখন টুকরা ছাড়িয়ে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে ছুলে নিলাম। এখন আলুগুলোকে আমি মেখে নেব, হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আলু সিদ্ধটা ভালোভাবে মেখে নিলাম। এখন লঙ্কার চপের জন্য ভালোভাবে একটা পুর বানিয়ে নেব। মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলুদের গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সবগুলোকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে এখন পুরটাকে ভালোভাবে মেখে নেব। আলুর পুরটাকে ভালোভাবে তৈরি করলাম। এখন লঙ্কার বীজগুলোকে আমি বের করে নেব। এখন আমি লঙ্কাগুলোকে লম্বালম্বি করে চিড়ে বীজ থেকে বের করে নেব। এইভাবে বীজগুলো আমি সম্পূর্ণ লঙ্কার বের করে নেব, একটা একটা করে। সম্পূর্ণ লঙ্কার বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি লঙ্কার ভেতরে আলুর পুরটাকে ভরে দেব। এই দেখো কিভাবে আমি ভরতেছি। একটু পুর নেব, এইভাবে লম্বা করে হাতের সাহায্যে নেব, নিয়ে পুরটাকে এইভাবে ভরে দেব। এখন হালকা করে মাঝখানে একটু চেপে দেব। আরেকটা লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কার ভিতরে আলুর পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে।
এটার মাঝখানে একটু হালকা করে চেপে দেব। সব লঙ্কাগুলোকে এইভাবে পুর ঘুরিয়ে নেব। হালকা করে চেপে দিচ্ছি মাঝখানে। লঙ্কাগুলো পুর ভরা হয়ে গেল। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি। আর একটু আতপ চালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিব। ব্যাটারটাকে খুব ঘন করব না, খুব পাতলাও করব না। তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে রাখতে হবে, এরকম পর্যায়ে। ব্যাটারটাকে ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন সাদা তেল দিয়ে দিব। এখন লঙ্কাগুলোকে ব্যাটারে গুলিয়ে তেলে ছেড়ে দিব। এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিব। ভালোভাবে এপিট ওপিট মুচমুচে করে ভেজে নিলাম। এখন তুলে নেব। বাকি লঙ্কাগুলোকে একইভাবে ভেজে নেব।
এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এদিকে আমি চপ ভেজে নিচ্ছি, আর ক্যামেরাম্যান একটা চপ খেয়ে নিল, লোভ সামলাতে না পেরে একটা চপ খেয়ে নিল। লঙ্কার চপ খুব ভালো পায় আমাদের বাড়িতে। এই চপগুলোকেও উল্টো পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। বাকি লঙ্কাগুলোকেও চপ ভেজে নিলাম, এখন তুলে নেব। এই দেখো লঙ্কার চপগুলো কী সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে কিন্তু এখনও খাওয়া দাওয়া শুরু হয়নি, বেলা 2টো বাজে। সবাই অপেক্ষায় আছে গরম গরম চপ দিয়ে ভাত খেয়ে নেবে। লঙ্কার চপের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।